আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন। নতুন একটি তথ্যের আপডেট এসেছে। বাড়িতে বসেই আধারের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে। আগের যে নাম্বারটি ছিল সে নাম্বারটা থাকলেই তবেই আপনি এই অ্যাপসে এন্টার করতে পারবেন। তাহলেই একমাত্র মোবাইল নাম্বার আপডেট করা যাবে। যদি পুরানো নাম্বার হারিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই আধার সেন্টারে যেতে হবে, অথবা বিভিন্ন রকম যে পোস্ট অফিসগুলো রয়েছে সেখানে যেতে হবে। অতএব আমাদের যদি পুরনো নাম্বার থাকে, এখনো পর্যন্ত মজুদ থাকে, এবং একটি নতুন নাম্বার আমরা অ্যাড করতে চাই, তাহলে কিন্তু এই প্রসেসটা খুবই উপযোগী। বাড়িতে বসেই আমরা আধারের সঙ্গে নতুন মোবাইল নাম্বার যোগ করতে পারি। চলুন দেখে নিই আমরা। প্রথমে আমরা এই অ্যাপসটিতে আমরা চলে যাব। দেখুন আধারে যাওয়ার পর এইখানে যে পিন নাম্বার দেওয়া আছে, মানে এটা আমি সেট করে রেখেছি আমার আধার বলে, সেরকম আপনারাও আধারে সেট করে রাখবেন এরকম একটি পিন নাম্বার। যেহেতু লগ ইন করা আছে সেই জন্য আমার এখানে ছবি দেখাচ্ছে এবং এখানে আমার কিউআর কোড দেখাচ্ছে। এরপর আমরা চলে আসবো সার্ভিস অপশানে। দেখুন এখানে একটা অপশান রয়েছে মোবাইল নাম্বার আপডেট, এখানে ক্লিক করলাম। তারপরে কন্টিনিউ আপডেট অপশানে ক্লিক করলাম। নিউ মোবাইল নাম্বার দেওয়া হবে। সেন্ড ওটিপি, ভেরিফাই ওটিপি, এখানে অপশান আছে দেখুন কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশান। ফেস অথেন্টিকেশান, যদি চশমা পরা থাকে অবশ্যই চশমাটা খুলে দেবেন। ফেস অথেন্টিকেশান হচ্ছে, ফেস অথেন্টিকেশান সাকসেসফুল। তাহলে দেখুন আমার কোন নাম্বার থেকে কোন নাম্বারে যাচ্ছে। এবার দেখুন এখানে লেখা আছে কনফার্ম টু পে 75 রুপিস। যখনই আমি কনফার্ম করব তখন এখানে টাকা কাটার জন্য বা পেমেন্ট অপশান দেখাবে। দেখুন এখানে অপশান দেখাচ্ছে, এই অপশানগুলোতে সাবমিট করলেই কন্টিনিউতে ক্লিক করার পরেই আমার নাম্বারটি চেঞ্জ হয়ে এটা নতুন নাম্বারে শিফট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা বাড়িতে বসেই আধারের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করতে পারেন, কিন্তু পুরানো নাম্বার না থাকলে এটা কোনোভাবেই সম্ভব নয়। ধন্যবাদ।